You want to be FIFA president? Yeah. Take my seat. Who do you think is winning the World Cup? Portugal. Ronaldo winning the World Cup. What? ধরেন আপনি কোনো একটা কিছু করতে শুরু করেছেন, সেটা হোক কন্টেন্ট ক্রিয়েশন, সেটা হোক বিজনেস বা স্কিল শেখা। আপনি 1 মাস শিখলেন, 2 মাস শিখলেন, আপনার আশেপাশের মানুষজন আপনাকে নিয়ে ব্যঙ্গাত্ব করা শুরু করলো, ইভেন আপনাকে সাপ্রি ওয়ার্ডটা পর্যন্ত বলা শুরু করলো। মেন বিষয় হচ্ছে তখন আপনি আসলে কি করবেন। কিন্তু ঠিক আজ থেকে 5 বছর আগে আমেরিকার ওহাইও সিটির এক অন্ধকার রুম থেকে 15 থেকে 16 বছরের একটি মাঝবয়সী ছেলে, যে দরিদ্রতার সাথে যুদ্ধ করেও গিভ আপ করেননি। Told me to quit or I'm leaving. Like, you can't do this in my house. বর্তমান ফুটবল স্টার কিলিয়ান এমবাপ্পে, নেইমার কিংবা ভিনিসিয়াস জুনিয়র খুদ ফিফা প্রেসিডেন্টের সাথেও তার অনেক মুহূর্ত রয়েছে। এবং শুধু এরা যে তা না, বর্তমান সোশ্যাল মিডিয়াতে বা ক্রীড়া জগতে, ফুটবল ক্রীড়া জগতে যে সব থেকে বড় সুপারস্টার রোনালদো, তার সাথেও তার অসংখ্য মুহূর্ত রয়েছে। যাকে আমরা এক নামে চিনি, আইশো স্পিড, কিন্তু তার আসল নাম এইটা না। তার আসল নাম হচ্ছে ড্যারেন অর্টেক্স জুনিয়র এবং তার জন্ম হচ্ছে যুক্তরাষ্ট্রের হায়ার সিটিতে। এবং ছোটবেলাতেই সে তার বাবা মায়ের বিচ্ছেদ দেখেছেন এবং সে করুণ দরিদ্রতার সাথে বড় হয়েছেন। এবং সে কোনোভাবেই থেমে থাকেনি। তার এই ছোট্ট রুমের মধ্যে সে প্রতিদিন ক্লাস শেষ করে এসে পাগলামি করতেন, ক্যামেরা অন করতেন, ভিডিও তৈরি করতেন। এবং তার ভিডিওতে ম্যাক্সিমাম ভিউজ ছিল 5 থেকে 10 জন, যেটা অনর্গল চলতেই থাকে। বাট সে কোনোভাবেই গিভ আপ করেনি, কোনোভাবেই হাল ছেড়ে দেয়নি। সে রেগুলারলি কন্টেন্ট মেকিং করতো, রেগুলারলি লাইভ স্ট্রিম করতো। সে ফার্স্ট অফ অল শুরুটা করেছিল একটা গেমিং দিয়ে, গেমিং কন্টেন্ট দিয়ে, এবং গেম খেলেই তার যাত্রাটা শুরু হয়। ঠিক করোনার সময় যখন সবাই ঘরে বন্দি, সেও সেম কাজটাই করে, ঘরে বন্দি থাকে। বাট সে রেগুলারলি এই ভিডিওগুলা আপলোড করতে থাকে এবং আস্তে আস্তে তার যে এই ভয়ঙ্কর এক্সপ্রেশন গুলা এবং তার এই আত্মনির্ভর যে এক্সপ্রেশন গুলো, এগুলো ভয়ঙ্কর রকম ভাবে টিকটকে এবং ইউটিউব শর্টসে ভাইরাল হয়ে থাকে। এবং এটাকেই সে কাজে লাগিয়ে আস্তে আস্তে উপরে উঠতে থাকে। এবং একসময় তার মনের ভিতরে যে ফুটবলের স্পিড, এটা তিনি বুঝতে পারেন এবং সে অনর্গল ফুটবল নিয়ে কন্টেন্ট বানাতে থাকেন, কন্টেন্ট লাইভ স্ট্রিম করতে থাকেন এবং ফুটবলের দিকে ধাবিত হন। এবং এক সময় আমরা এখন এসে দেখতেছি 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে তার একটি সং অফিসিয়াল থিম সঙ্গে তৈরি হয়েছে। এবং এটা কোনোভাবেই সে যদি হাল ছেড়ে দিত, কোনোভাবেই সম্ভব হতো না। কারণ এখন বর্তমান ফুটবলটাকে যদি টিকিয়ে রাখতে হয়, এরকম কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সাথে নিয়ে চলতে হবে। কারণ এখন সবাই এগুলোর দিকেই ধাবিত হচ্ছে দিন দিন। এবং তার যে ফেস ভ্যালুটা আছে, এইটা কিন্তু মার্কেট ভ্যালুটাকে আরো টপ নচ লেভেলে নিয়ে যাচ্ছে। আমরা অসংখ্য ফুটবলের বড় বড় প্রোগ্রামে দেখি তাকে ইনভাইটেড করা হয় এবং সে সেগুলোতে যায়, এনজয় করে, মানুষকে বিনোদন দেয় এবং এভাবেই সে তার লাইফটাকে আস্তে আস্তে গ্রোয়িং করে ফেলে। তো আমরা এই একজন খুদে ছেলের, যার বয়সটা ছিল 16 থেকে 17, এই অল্প একটু বয়স থেকে যে শুরু করেছে, তার জীবনের কাহিনী থেকে আমরা এতটুকু বুঝতে পারি, আমরা যদি গিভ আপ করে ফেলি, আমাদের দ্বারা কোনোদিনই সম্ভব না। সে বর্তমান ওয়ার্ল্ড ক্লাস ইনফ্লুয়েন্সার, যার জন্য ফিফা প্রেসিডেন্ট খুদ তার সিট ছেড়ে দেয়। এইটাই হচ্ছে আইশো স্পিড এবং এইটাই হচ্ছে তার আসল স্পিরিট, যেটা সে কোনোভাবে গিভ আপ করতে দেয়নি, সে জাগিয়ে রেখেছিল। তো আমরা সেম ভাবে যদি কোনো কাজ করতে চাই, তাহলে সেটা আমাদের কন্টিনিউয়াসলি ধরে থাকা উচিত, তাতে আমাদের আশেপাশে যে যাই বলুক না কেন। তো আজকের ভিডিওর মূল বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।